রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন বন্ধু, আমার ছাদ বাগানে ড্রাগনের ফুল এসেছে। ড্রাগনের ফুল এসছে, এগুলো দেখাবার জন্য রাত্রে আমি ভিডিও করে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধু, দেখতে থাকুন। আমার অজস্র ফুল এসছে, এগুলোকে পরবর্তীতে পলিনেশন করাবে ওয়ান আফটার ওয়ান। সব দেখিয়ে এসেছি, আমার চ্যানেল রয়েছে কিভাবে পলিনেশন করা হয়, কিভাবে সার প্রয়োগ করা হয়, ফুল আনার জন্য সার কি প্রয়োগ করা হলো, বোরন এবং 0050 পটাশিয়াম আর কি, এগুলো প্রয়োগ করা হয়েছে, সেগুলো ভিডিওতে দেওয়া হয়েছে। দেখতে থাকুন ভিডিও বন্ধু। কত সুন্দর, কত ফুল এসেছে, অজস্র ফুল এসেছে। এছাড়া ছোট ছোট কুড়ি রয়েছে। এর পাশে দেখছেন যেটা লাল ফুল, ওই ফুলটা কিন্তু ঝরে যাবে। ও প্রচণ্ড উত্তাপ বা খাদ্যের অভাবে কোনো রকম সাপ্লাইমেন্ট, যে একই বোটাতে একই ব্রাঞ্চে দুটো ফুল এলে সবসময় সাকসেস হয় না। আর এটা দেখছেন আমার সুপার ভাগোয়া আনার, এ কোনোদিনই ফল দেয় না। 4 বছর হয়ে গেল এইভাবে অজস্র অজস্র ফুল দেয়। স্ত্রী ফুল, পুরুষ ফুল, উভলিঙ্গ ফুল, এদের 3 রকম থাকে ফুল। যাই হোক, আমি ড্রাগন নিয়ে আলোচনা করছি, আপনার আমার সাথে আলোচনা হচ্ছে। দেখুন, আমি রাত্রিবেলায় লাইট মেরে ভিডিও করছি। আমি ভাবলাম যে একটু দেখিয়ে দিই। হ্যাঁ বন্ধু, দেখছেন মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস ড্রাগনের ভিডিও, ড্রাগনের ফ্লাওয়ারিংয়ের ভিডিও। রাত্রে আমি লাইট বা টর্চ জেলে ভিডিও করছি। একটু অস্পষ্ট হবে, একটু কষ্ট করে দেখে নেবেন এবং আমাকে মার্জনা করবেন। দেখুন বন্ধু, এটা আমার ছাদ বাগানে ড্রাগনের ভিডিও দেখছেন। এখন সবেমাত্র অল্প অল্প ফুল এসেছে, এরপরে অনেক ফুল আসবে এই মাসের মধ্যেই। এই মে মাসে কিন্তু অজস্র ছোট ছোট ফুল এসে যাবে। এই যে এসেছে, এগুলো বড় হয়ে গেছে এবং ছোট ছোট ফুল কুঁড়ি এসেছে, সেগুলো আস্তে আস্তে বড় হবে। এই দেখুন, ছোট ছোট কুঁড়ি এসেছে, এই কুঁড়িগুলো আস্তে আস্তে বড় হবে। আর বন্ধু দেখুন, এখন যে টেম্পারেচার চলছে, এই টেম্পারেচার কিন্তু ড্রাগন ফ্লাওয়ার এবং প্ল্যান্ট সহ্য করতে পারবে না। তো সেই জন্য আপনারা উত্তাপ বেশি হলে 35-এর ওপরে চলে গেলে সকালে সন্ধ্যায় ঠান্ডা জলের স্প্রে করে দেন, ঠান্ডা জলের ছিটা দিয়ে দেন। আর যদি 35 ওপরে চলে যায় টেম্পারেচার, 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায়, তাহলে কটনের সুতির কাপড় আমি ঢাকা দিয়ে দিই, আপনারা পারলে সেট করে দেবেন। ঠিক আছে বন্ধু, ড্রাগনে জল বেশি লাগে না, বেশি জল দিলে গোড়ায় ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই মাঝে মধ্যে অ্যান্টি ফাঙ্গাস ম্যানকোজেবেন কার্বিনডাজিম হেক্সাকোনাজল কপার ঘটিত ওষুধ স্প্রে করে দেবেন। আর এই দেখুন ফ্লাওয়ারের এই যে ছোট ছোট কুঁড়ি এসছে, এই কুঁড়িগুলোতে রাতের বেলাতেও পিঁপড়ে, আমরা এগুলোকে কাঠ পিঁপড়ে বলে থাকি, বড় বড় খুব তীব্র বিষযুক্ত, খুব জ্বালা করে এই পিঁপড়েগুলোকে আমি তাড়াবার চেষ্টা করি না, ওরা থাক। কারণ হচ্ছে কি, এরা যেহেতু রাত্রিবেলায় এই ফুলের মধু সংগ্রহ করে এবং ফুলের খাবার খায়, তো ওই তালে আমার পরাগ সংযোগটাও হয়ে যায়, কারণ হয়ে যাবে। আপনারাও পিঁপড়েগুলোকে তাড়াবেন না। পিঁপড়ে কিন্তু ফুলের মধু খেয়ে নিয়ে, যেটাকে আমরা ফ্রুটকোস বলে থাকি, সেটা খেয়ে নিয়ে ফলের কোনো ক্ষতি করতে পারবে না। তাই বন্ধু, আপনার এই তালে পলিনেশনটা হয়ে যাবে, কারণ ড্রাগনের ফুল ফোটে রাত্রে। আর রাত্রেবেলায় আপনার কোনো প্রজাপতি, কোনো মৌমাছি, কোনো অন্যান্য পোকামাকড় কিছুই থাকে না। কিন্তু এই কাঠ পিঁপড়ে এরা আমার বন্ধু, কারণ হচ্ছে কি, এরাই পলিনেশন করে দেয় আমি ড্রাগনের পলিনেশন যদি নাও করি, কিন্তু পলিনেশন এরাই করে দেয়। যাই হোক বন্ধু, সেই জন্য এইগুলোকে আমি কোনো রকম বিষ দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করি না। এরা থাকে, কিন্তু মাঝে মধ্যে একটা দুটো কামড়ে দেয়, খুব তীব্র জ্বালা করে, তবু ওদেরকে আমি মারি না। থাকে ওরা ফুলে ঘোরাফেরা করে রাতের বেলায়, রাতের অন্ধকারে ওরা ঘোরাফেরা করে। এবং দেখেছি আমি স্ত্রী রেণুগুলো নিয়ে
পুং দণ্ডে এবং পুং দণ্ডের রেণুগুলোর উপরে স্ত্রী রেণুগুলো এইভাবে ওরা যেভাবে পলিনেশন হয়ে থাকে ওরা ওইভাবে ঘোরাফেরা করে, অতএব চিন্তা নেই। আর এটা দেখুন, যদিও আমি পলিনেশন নিজের হাতে করি, ম্যানুয়ালি হ্যান্ড পলিনেশন আমি করে থাকি, যাই হোক বন্ধু, সেটাও আমি 2-1 দিনের মধ্যে ভিডিও দিয়ে দেখিয়ে দেবো পলিনেশন কীভাবে করা হয়। আর এখন দেখছেন মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ফ্লাওয়ারিং এবং ড্রাগনের টাওয়ারের ভিডিও দেখুন। এখানে আপনার অনেকগুলো ড্রাগনের রয়েছে, দেখুন আপনারা এরকম ছোট একটা টবের মধ্যেও আপনি লাগিয়ে নিয়ে ড্রাগন প্রতিস্থাপন করে তা থেকে ফল পেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার শর্ত আছে একটা, ড্রাগনের ব্রাঞ্চের 1-2 ইঞ্চি যেটা ছুটে আগে চলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, দ্রুত বর্ধনশীল ডগাটাকে কেটে দিতে হবে। অন্তত 3 মাস বয়স, 2 মাস 3 মাস বয়স্ক সেই ডালগুলোকে কেটে দিতে হবে। আর দ্বিতীয়ত একটা শর্ত হচ্ছে একদম চাই সে শর্তটা হচ্ছে ড্রাগনের ডালকে ঝুলিয়ে দিতে হবে, হ্যাঙ্গিং করে নিচের দিকে ঝুলিয়ে দিতে হবে, অভিকর্ষের দিকে ঝুলিয়ে দিতে হবে, তবে ওর খাদ্যগুলো ডগের দিকে এসে জমা পড়বে এবং আমার ধারণা মতে তো ফল ফুল ভালো হয়। এবং এটাও বাস্তব, সেখানে এসে জমা পড়ুক বা না পড়ুক, কিন্তু ঝুলানোর কারণেই ফল হয়, এটা সব ইউটিউবারেরই বক্তব্য এবং আমারও বক্তব্য। আমি দেখিয়েছি যেটা ঝুলিয়ে দেওয়া হয় এবং যেটার ডগটা দ্রুত বর্ধনশীল অগ্রভাগটাকে আমরা যখন কর্তন করে দেবো তখন কিন্তু ফল আসবে। আর না হলে যদি কর্তন করা না হয়, যতক্ষণ না সেটা বুচু হয়ে যাচ্ছে, থুতরে বন্ধ হয়ে যাচ্ছে বৃদ্ধিটা, ততক্ষণ পর্যন্ত ফল আসে না। তাই আমরা কেটে দিয়ে তাড়াতাড়ি ফল আনার ব্যবস্থা করব। দেখুন বন্ধু, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। দেখুন আমার এই ড্রাগনের গাছগুলোকে রাখা হয়েছে ক্যারেটের মধ্যে, ফলের ক্যারেট, এটা 6 বছর হয়ে গেল এই ক্যারেটের মধ্যে রাখা আছে। এই ক্যারেট প্লাস্টিকের ক্যারেট, এ অন্তত 15-20 বছর চাপাচাপি না হলে, খুব প্রেশার না পড়লে এরা নষ্ট হবে না। 15 বছর ধরে নিন, অথবা আপনারা ক্যারেটে লাগাতে পারেন। এবং আমি বিশেষ করে যে মাটি ব্যবহার করি সেটা হচ্ছে কাউড্যাং আর পোলট্রি লিটার এবং গার্ডেন সয়েল। আর আমি রাসায়নিক সারের বলতে 0050 এবং মিউরেট অফ পটাশ এবং ড্যাপ মাঝে মধ্যে ইউজ করে থাকি। আর একটা আমি ওষুধ ইউজ করে থাকি, ওষুধ নয়, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, সেটা হচ্ছে এপসাম সল্ট আর সলুবল জিঙ্ক অ্যান্ড লাইম, ক্যালসিয়াম বলতে চুন, এগুলো আমি মাঝে মধ্যে দিই। আর মাসে অন্তত একবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিই। দেখুন বন্ধু, এটা আমার সুপার ভগবানার 4 বছর বয়স, কিন্তু বারবারই ফুল আসে কিন্তু ফল হয় না। আমি অনেকবার কার্বেন্ডাজিম, ম্যানকোজেব, সাপ এই ধরনের ওষুধ অনেকে বলে থাকে এইটা হবে না, এই লাল যে এটা রয়েছে এটা ঝরে যাবে, এটা কোনো কারণে এটা লাল হয়ে গেছে, ওর খাদ্য যাচ্ছে না, অতএব ও মরে যাবে, এটা ফুল পড়ে যাবে, কারণ নিচের দিকে আর একটা ব্রাঞ্চে ফুল এসেছে, কারণ খাদ্য সাপ্লাই কম হচ্ছে। একটা ব্রাঞ্চে 2-3টে ফ্লাওয়ার এলে এরকম ঘটতে পারে। যাই হোক, আমি সুপার ভগো আন্ডারটার কথা বলছিলাম, অনেকবারই কিন্তু অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হয়েছে, পরপর সপ্তাহে 2বার কিন্তু 3বার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, তবুও এই দেখুন এই যে লাল এই অংশটা আছে, এটা কিন্তু লাল ফ্লাওয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওটা নিয়ে ভাবার কিছু নেই, এরকম অনেক ফুলই ফুটবে, আবার অনেক ঝরে যাবে, অনেক থেকে যাবে, যথেষ্ট পরিমাণে আপনার জন্য থেকে যাবে ইনশাআল্লাহ। দেখুন এটা সুপার ভগবানার, এটা রয়েছে একটা ক্যারেটের মধ্যে, এটা ক্যারেটের মধ্যে দেওয়া হয়েছে। দেখুন ছাদের উপরে একটা ইট দিয়ে তোলা হয়েছে, এটা 100 লিটার ড্রামে ড্রাগনের 4টে গাছ লাগানো হয়েছে। দেখুন এখানে ফুল এসছে, এই দেখুন ফুল এসছে, এই গাছটাতে ফুল এসছে, জল খুব কম ব্যবহার। এখানেও একটা লাল ফুল হয়ে গেছে, দেখুন ওটা নিয়ে ভাবার কিছু নেই, 1-2টো লাল হয়েই যাবে, সেটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সব কিছুই থাকে না, সবগুলো আপনার জন্য নয়, সবগুলো কিন্তু হয় না। আচ্ছা যাই হোক বন্ধু, এটা পিঁপড়ে কোনো ক্ষতি করতে পারে না, পিঁপড়ে তাড়াবার জন্য আলাদা করে কোনো গ্যামাক্সিন, ফরিডল ইত্যাদি যে সমস্ত পাউডারগুলো আছে ওগুলো দেবেন না। আর ফুলে কোনো রকম কীটনাশক স্প্রেও করবেন না। এই পিঁপড়ে আপনার লাভই করবে, উপকারই করবে, ক্ষতি কিছু করবে না। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধু, এখানে আমার একটা টিন আছে, এই টিনটা 20 লিটার সরষের তেলের টিন ছিল,
এটা বছর 3 হলো এখানে আছে। এতে ড্রাগনের চারা লাগিয়ে ভুল করে ফেলেছি, এই টিনটা আমার নষ্ট হয়ে গেছে, শিকড়গুলো বেরিয়ে পড়েছে, কিন্তু ওদের ড্রাগনের গাছ আছে। আমি ওটা রিপোর্টিং করতে পারছি না, কারণ জড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্যান্য ড্রাগনের গাছের সাথে। নাড়াচাড়া করলে ওই অন্যান্য গাছগুলোর ক্ষতি হয়ে যাবে, তাই আমি কিছু করিনি, এইভাবেই রাখতে দিয়েছি। ডগগুলো কেটে দেওয়া হয়েছে, দেখুন আমি ড্রাগনের দ্রুত বর্ধনশীল ডগগুলোকে কেটে দিয়েছি। ওই অজস্র ফুল এসছে, ছোটো ছোটো কুড়ি এসছে, এবং এই মে মাস, এই মাসটা মে 2025 চলছে। এই 2025-এ দেখুন আমার ছাদ বাগানে আনারস, দেখুন আনারস একটা টবের মধ্যে আপনার আনারস হয়ে যাবে, কিন্তু 18 মাস সময় লাগে, বিশেষ পরিচর্যা নেই, খালি নিচের দিকে পাতাগুলোকে একটু ছেটে দিলে ভালো হয়, কারণ আপনার পরিচর্যা করতে সুবিধা হয়। আমার ছাদ বাগানে অন্তত 10টা আনারস হয়ে রয়েছে। এখানে আপনার 5-7টা গাছ রয়েছে, তার মধ্যে 3টে গাছে আনারস হয়ে আছে। দেখুন একটা টবের মধ্যে আমি লাগিয়েছি, একটা আনারস হয়ে গেছে, দেখুন কি মজাদার সিন, কি ভালো না লাগছে। এগুলো কিন্তু আমরা যখন বাড়িতে খাই আনারস কেটে মাথার অংশটাকে কেটে লাগিয়ে দিই, ঠিক আছে বন্ধু। তার আগে কিন্তু এখন আবার নতুন সিস্টেম শিখেছি, এদের আমি শিকড় করে নিই। যাই হোক বন্ধু, ভিডিও থেকে আসছি, খোদা হাফেজ। দেখতে থাকুন ভিডিও, পাশে থাকুন। দেশ ও দেশের বাইরে থেকে সকল বন্ধুদেরকে, সকল পৃথিবীর মানুষকে আমার সালাম, শ্রদ্ধা, প্রণাম যথাক্রমে। আসুন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, খোদা হাফেজ।